আমি কিন্তু অনেক আগেই বলে রাখছি যে এই সিজনে জানুয়ারিতে একটা ট্রান্সফার মার্কেটে বিশাল বিস্ফোরণ ঘটবে এবং এই বিস্ফোরণে ব্রাজিল প্লেয়াররা অনেক বেশি পরিমাণ আসলে ইউরোপের দলগুলোতে সুযোগ পাবে। সেখানে সবচেয়ে তরুণ এবং ইয়াং যে নামটা সেটা হচ্ছে ভিটোর রেইস। এই ভিটোর রেইস পোলাটার দিকে রিয়াল মাদ্রিদের নজর অনেকদিন থেকে ছিল, বার্সেলোনার টুকটাক কথাবার্তা ছিল বা ভিতর ভিতর আলোচনা ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের ফুল ফোকাস কিন্তু ছিল এই ভিক্টর রেইসের উপরে। কিন্তু এই মুহূর্তে দেখতেছি যে লিভারপুল এবং চেলসির মতো ক্লাব ভিক্টর রেইসকে নেওয়ার জন্য আসলে এক কথা তোড়জোড় করে ফেলছে এবং পয়সা ঘুষানো শুরু করতেছে যে ভিক্টর রেইসকে তারা দলে নিবে এবং তার জন্য ভিক্টর রেইসের হচ্ছে এজেন্ট প্লাস পালমিরাসের সাথে কথা বলার চিন্তা করতেছে। কারণ ভিক্টর রেইস ব্রাজিল এবং পালমিরাসের আসলে প্লেয়ার, তার মূল রোলটা হচ্ছে সেন্টার ব্যাক। এই ইয়াং বয়সে তার যে পারফরমেন্স, তার যে অ্যাকুরেসি, তার যে বল ডেলিভারির ক্ষমতা, সেটা অনেক বড় বড় আসলে ডিফেন্ডার চেয়েও আসলে বেস্ট এন্ড ফার ফার বেটার। তা না হলে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাব এই ভিক্টর রেইসের ভিতরে আসলে নজর দিত না। এট দ্য সেম টাইম চেলসি এবং লিভারপুলের মতো ক্লাব এই ভিক্টর রেইসের দিকে আগাইতো না। এই মুহূর্তে ভিক্টর রেইসের একটা টপ লেভেলের একটা পারফরমেন্স পুরো ইউরোপে জানছে। ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় আসলে বিষয়টা হচ্ছে তারা খুব আর্লিতে আসলে তারকা হয়ে যায়, কিন্তু বড় হওয়ার পর অনেকে তারকা খ্যাতি ধরে রাখতে পারে, অনেকে আসলে পারে না। এখন ভিক্টর রেইস যেহেতু ডিফেন্ডার, তার আসলে প্রবলেম হওয়ার সম্ভাবনা কম, কারণ ডিফেন্ডাররা আসলে ফর্মহীন খুব কমই হয়, কারণ স্ট্রাইকাররা আবার যারা মিডফিল্ডে খেলে, আক্রমণ ভাগে খেলে, তাদের কিন্তু রেগুলারলি গোল করতে হয়, গোল মিস হতে পারে। বাট ডিফেন্ডারদের জন্য একটু তুলনামূলক সহজ হলেও আবার তাদের কাছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিকজ প্রতিপক্ষ যখন আক্রমণে আসে তখন আপনাকে কিন্তু সামাল দিতে হয়। সো এই জায়গাটা আসলে সব সব ক্ষেত্রে যদি দেখি তাহলে ভিক্টর রেস যে লেভেলে পারফরমেন্স করতেছে ইয়াং বয়সে পালমেরাসের মতো একটা ক্লাবে, যদি সে ভালো টিম পায়, ভালো নার্সিং পায় এবং একটা ভালো কোচের মাধ্যমে আসলে তার ক্যারিয়ারটা স্ট্রং করতে পারে, সেটা ব্রাজিলের জন্য ভালো হবে। কারণ ব্রাজিলের এই মুহূর্তে ডিফেন্স লাইন আপটা আমরা কতটা দুর্বল, ভঙ্গুর, এবং দুর্বলের জন্য যে কত গোলগুলো আমরা হজম করতেছি সেটা দেখতে পারতেছি। সো ভিক্টর রেস যদি ইউরোপে চলে আসে তাহলে এটা আমাদের জন্য ফার ফার বেটার হবে এবং ভিক্টর রেসের ক্যারিয়ারটাও সুপ্রসন্ন হবে। তবে তবে একটা কথা, সেটা হচ্ছে যে ভিক্টর রেস যদি রিয়াল মাদ্রিদে যোগ দেয় তাহলে কিন্তু তার ক্যারিয়ারে হ্যাম্পার হতে পারে। কারণ রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে যাওয়ার পর শুরুতেই যদি পারফরমেন্স না করতে পারেন, আপনার উপর যে প্রত্যাশা সেটা পূরণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা বরবাদ হবে এবং ওটা রিয়াল মাদ্রিদ আপনাকে লোনে পাঠিয়ে দিবে। সো এটা ভিক্টর রেসের জন্য আসলে খারাপ হতে পারে। এবং এই মুহূর্তে আসলে ভিক্টর রেসের যে প্রাইস ট্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে, 100 মিলিয়ন ট্যাগ দিয়ে রাখছে পালমেইরাস। তার মানে হচ্ছে পালমেরাস 100 মিলিয়ন না হলে ছাড়বে না। এখন যদি রিয়াল মাদ্রিদ আসলে চাই, রিয়াল মাদ্রিদ কিনবে না, কারণ এত টাকা দিয়ে এত তরুণ প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ কখনোই কিনবে না। যদি কিনে তাহলে চেলসি কিনবে এবং লিভারপুল কিনতে পারে, কারণ ওদের মাথা তার তোর সেরা, চেলসির তো বহুত সেরা, কোন দিকে তো টাকা ইনভেস্ট করতে হয় এরা আসলে নিজেও জানে না। এবং কত টাকা আছে প্লেয়ারের দাম, প্লেয়ার পছন্দ হয়েছে কিনতে হবে, দাম কত সেটা ইম্পর্টেন্ট না। তো আমি মনে করি চেলসি অথবা যদি লিভারপুলে যাই তাহলে ভিক্টর রোসের জন্য তার ক্যারিয়ারটা গঠন করার সুবিধা হবে, কারণ রিয়াল তার জন্য আসলে চ্যালেঞ্জিং। তো ভিক্টর রেস যদি আসলে এই এই জানুয়ারিতে ট্রান্সফার চলে আসে ইউরোপে, বেস্ট হবে, খুব বেস্ট হবে। কারণ ব্রাজিলের এই যে সেন্টার ব্যাকের যে আসলে প্রবলেম আছে, মিলিতাও ইনজুরিতে পরে, মার্কিনোস আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারে না, যেটা ব্রাজিলে আসলে খুব আর্লি দরকার। সো আমি চাই এই ডিলটা আসলে হয়ে যাক। চেলসি এবং লিভারপুল যেহেতু আগাইছে, চেলসি যেখানে গেছে ভাই সেখানে লিভারপুল টিকতে পারবে না। আমার মনে হয় চেলসি আসলে ডিলটা খতম করে ফেলবে এবং বর্তমান চেলসির যে কোচ এনজো মারিস্কা, সে তার টিমটাকে যেভাবে গঠন করতেছে, সে নিশ্চয়ই জানে যে কোথায় কোথায় কোন প্লেয়ার দরকার এবং ভিক্টর রেস তার এই প্ল্যানের একটা অংশ। দেখা যাক জানুয়ারি ট্রান্সফারে আরো অনেক বড় বড় আসলে আপডেট আসবে, ব্রাজিলরা অনেক প্লেয়ারই আসলে ইউরোপে আসবে। সো কে কোথায় যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো। তো ব্রাজিলিয়ানদের যে জয় জয়কার আছে সেটা কিন্তু চলতে থাকবে এবং চলতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিক্টর রেস কোথায় গেলে ভালো হয় সেটা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।